নুরানি 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 এলো যে শিক্ষা নুরানি নুরানি নুরানি। মসজিদের পাশেই নজরুলের কবর। আল্লাহ পাকের পবিত্র ঘরের 5 ওয়াক্ত মুয়াজ্জিনের আজান আল্লাহ পাক তার পাশেই ঘুমানো কবির কবরে শোনায়। তাহলে কোরআনের সাথে সম্পর্ক আমাদের থাকবে না কমবে? আরো জোরে বলেন। কবি নজরুলের কাছে এক নাস্তিক এসে বলছে, এই যে মৌলবীরা ফু দেয়, কি পড়ে আর ফু দেয়, ফু তো বাতাসে মিলে যায়, ওইটা দিয়ে কি আর কাজ হয়? নজরুল বলছে অবশ্যই কাজ হয়। নাস্তিক লোকটা বলছে আমার বিশ্বাস টিষ্ঠাস হয় না। নজরুল বুঝছে রে কোরআন হাদিস দিয়ে হবে না, ওই রকমের ট্রিটমেন্ট দেওয়া লাগবে। নজরুল বলছে মিয়া তুমি একটা জানোয়ার, তুমি একটা কথা কয় না। জানোয়ার শব্দটা ফার্সি শব্দ, যার অর্থ হলো প্রাণী। জানোয়ার শব্দের অর্থ হলো প্রাণী। নজরুল বলছে তুমি একটা জানোয়ার। বলতে দেরি হয়েছে, লোকটার চেহারা লাল হয়ে গেছে, রাগে গোসায় ফুলতে শুরু করেছে। নজরুল বলছে রাগ হও কেন? লোকটা বলছে তুমি যে জানোয়ার বলছো আমাকে। নজরুল বলছে দেখো মারি নাই, আঘাত করি নাই, কিচ্ছু করি নাই, একটা শব্দ বলছি শুধু জানোয়ার, তাতেই যদি এত হিট হয়। ভালো করে শুনে রাখো, মোল্লা মৌলবীরা মাওলানা সাহেবেরা যেই ফু দেয় যা পড়ে, ওই প্রত্যেকটি কথার মালিককে আল্লাহ। আবার মুখের একটা জানোয়ার শব্দ যদি তোমার এত গরম হয়ে যায়, এত পাওয়ার হতে পারে, মৌলবীরা যা পড়ে ফু দেয় প্রত্যেকটি কথা আমার আল্লাহর, ওইগুলি পাওয়ার আরো বেশি। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। মাঝে মাঝে কিছু জবাব দেওয়ার দরকার। নবীজির কাছে মক্কার কাফের কুরাইশেরা এসে প্রশ্ন করছে, মোহাম্মদ পড়েন সাল্লাল্লাহু, তুমি একটু বলো তো তোমার আল্লাহ কিসের তৈরি? তিনি কি পাথরের তৈরি, মাটির তৈরি, ইটের তৈরি, নাকি দামি কোন বস্তুর তৈরি? তিনি কয়জন, তার বাবাকে, তার সন্তান কয়জন? এইভাবে রসুলের কাছে আল্লাহ সম্পর্কে অনেকগুলি প্রশ্ন মক্কার কুরাইশ কাফেররা করলো। তখন আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে সূরাতুল ইখলাস নাজিল হলো। সুবহানাল্লাহ। রবের পক্ষ থেকে নবীজির কাছে সূরা ইখলাস নাজিল হয়ে গেল। নবীজির কাছে নাজিল হলো কুল হুয়াল্লাহু আহাদ। পড়তে হবে, চুপ থাকা যাবে না, আওয়াজ করে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কাফেরদেরকে বলে দিন নবী আমার, তারা আপনার কাছে আল্লাহর সম্পর্কে জানতে চায়, তাদেরকে ভালো করে বলে দিন আল্লাহ এক এবং একক, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই। আল্লাহুস সামাদ। গোটা পৃথিবী তার কাছে চায়, গোটা পৃথিবীকে আল্লাহ দেন। আল্লাহর কোনো কিছুর দরকার হয় না, তিনি অমুখাপেক্ষী, তিনি বেনিয়াজ। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। গোটা পৃথিবীর ইহুদিরা হযরত উযাইরকে আল্লাহর সন্তান বলেছে, গোটা পৃথিবীর খ্রিস্টানেরা ঈসা নবীকে আল্লাহর সন্তান বলেছে। আল্লাহ পাক জবাব দিলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ পাক কাউকে জন্ম দেন না, তার কোনো সন্তান নাই। ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয় নাই, তার কোনো মা নাই, তার কোনো বাবা নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আকাশের নিচে জমিনের উপরে আমার আল্লাহ পাকের কোনো সমকক্ষ আরো জোরে সবাই মিলে আছে? কোনো সমকক্ষ নাই। আমার ভাইরা, এই হলো নাজিল হওয়ার কারণ। কাফেরদের প্রশ্নের জবাবে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির উপরে সূরাতুল ইখলাস নাজিল করে নিজের তাওহীদ একাত্মবাদের পরিচয় দিয়ে দিলেন। আল্লাহু আকবার। কি ফজিলত আসেন। এই সূরা কম বেশি সকলেই জানে। যে কোরআন শরীফ পড়তে জানে সেও সূরা ইখলাস পারে, যে পড়তে জানে না কম বেশি সেও সূরাতুল ইখলাস পারে। আমার ভাইরা, এই সূরার একটি ফজিলত আপনাদের সামনে আমি বলতে চাই যেন আমল করা সহজ হয়। আর আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন নবীজি সাহাবীদেরকে নিয়ে বসা, এমন সময় রাসূল বললেন কালা আয়াজিজু আহাদুকুম আইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কোরআন। ও সাহাবীরা, তোমাদের ভিতরে কেউ কি আছে প্রতি রাত্রে 1/3 অর্থাৎ গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ 30 পারার 10 পারা তেলাওয়াত করে শুবে, প্রতি রাত্রে ঘুমাবে? কেউ কি আসো? কালু, সাহাবীরা প্রশ্ন করলো ওয়া কাইফা ইয়াকরাউ সুলুসাল কোরআন, ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে তেলাওয়াত করব আমরা, কিভাবে সম্ভব? রাসূল তখন জবাব দিচ্ছেন কালা কুল হুয়াল্লাহু আহাদ ইয়াদিলু সুলুসাল কোরআন। সাহাবীরা ভালো করে শোনো, যদি আল্লাহর কোন বান্দা বান্দি একবার রাতের বেলা সূরা ইখলাস তেলাওয়াত করে ঘুমায়, আমলনামায় গোটা 30 পারার 10 পারা তেলাওয়াতের নেকি হয়ে যাবে। আর একটু আস্তে সুবহানাল্লাহ কইেন। ওই না, আরো আস্তে কম, চিল্লায় কোন সুবহানাল্লাহ। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের নেকি আমলনামায় দিবেন কে? আচ্ছা, তাহলে কষ্ট করে কেউ যদি একবার, 2 বার, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, তাহলে তার আমলনামায় কত বাড়ার নেকি? সুবহানাল্লাহ। তাহলে একটা আমল আজকে পাওয়া গেল, একটি আমল পাওয়া গেল। ছোট্ট এই সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলেই আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের নেকি দিবেন কে? আমার ভাইরা, নবীজি সাহাবীদেরকে নিয়ে একবার বসা, আমার দিকে খুব নজর দিবেন। আলোচনা আমরা একেবারে 11:15টার ভিতরেই শেষ করব ইনশাআল্লাহ। দীর্ঘ রাত পর্যন্ত আলোচনা হবে না, এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের শিরকের কিছু ভয়াবহতা সম্পর্কেও এই সূরার আলোকে আলোচনা করতে চাই। নবীজি সাহাবীদেরকে নিয়ে বসা, এমন সময় রাসূল সাহাবীদেরকে বললেন, যারা তোমরা হাফেজে কোরআন আছো, এই মুহূর্তে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত যে আগে খতম করতে পারবে, আমি ঘোষণা দিলাম আমার কলিজার টুকরা নয়নের মণি মা ফাতেমার সাথে আমি নবী তার বিবাহে ব্যবস্থা করব। পুরস্কারটা ছোট না বড়? যারা হাফেজে কোরআন, সাহাবীদের ভিতরে যারা হাফেজে কোরআন, একটি পরিসংখ্যান, একটি জরিপে দেখা গেছে রাসূলের জীবদ্দশায়, রাসূল যতদিন বেঁচে ছিলেন, ওই বেঁচে থাকার শেষ মুহূর্ত পর্যন্ত নবীর হাফেজে কোরআনের সংখ্যা ছিল সাহাবীদের ভিতরে 700-র বেশি। আল্লাহু আকবার। কয়শোর বেশি? তখন কিন্তু কোরআন হেফজ করার জন্য এত সুন্দর মাদ্রাসা ছিল না, 30 পারা কোরআন একসাথে করা ছিল না, আয়াত লেখা ছিল কোনটা এই চামড়ার উপরে, গাছের শালবাকলের উপরে, পাথরের উপরে। কোন সাহাবী মুখস্থ করে রেখেছিলেন, এইভাবে টুকরা টুকরা কোরআন ছড়িয়ে ছিটিয়ে ছিল। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই কোরআনকে তিনি একত্রিত করেছেন। আলহামদুলিল্লাহ, জোরে বলেন। তাহলে রাসূলের সময় হাফেজে কোরআনের সংখ্যা ছিল 700, বলেন। সেই হাফেজের সংখ্যা বর্তমান পৃথিবীতে প্রায় 5 কোটি পার হয়ে গেছে। আল্লাহু আকবারটা কয় না, জোরে।
কাফের বেঈমানদেরকে বলতে চাই, কয়টা কোরআন নষ্ট করবা, কয়টি কোরআনকে সাগরে নিক্ষেপ করবা, কয়টি কোরআনকে আগুন দিয়ে পুড়িয়ে দিবা? গোটা পৃথিবীতে 5 কোটি জীবন্ত কোরআন এ বিশ্বে চলমান। সুবহানাল্লাহ। গত কিছুদিন আগে নরওয়ে, একটা দেশ আছে নরওয়ে, শীত প্রধান রাষ্ট্র, সেখানে নরওয়ের খ্রিস্টানেরা আল্লাহর কোরআনে আগুন লাগাই দিল। তাদের একটা অনুষ্ঠানের ভিতরে কোরআনে আগুন লাগিয়ে ইন্টারনেটে, ফেসবুকে এটিকে আবার প্রচার করলো, এক কোরআনে আগুন লাগাবা, 5 কোটি কোরআন জিন্দা পৃথিবীতে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আগুনটা যখন লাগিয়েছিল তখন ইলিয়াস নামক এক যুবক, মুসলমান, এই যে ক্লাবের তরুণ যুবক যারা আছো তোমাদের মতো, ইলিয়াস নামক এক যুবক সহ্য করতে পারে নাই, পুলিশের ব্যারিকেড ভেঙে লাফ দিয়ে যেই পাপিষ্ট কোরআনে আগুন লাগিয়ে ধরে রেখেছে, কোরআনটা পড়তেছে, ইলিয়াস তার হাত থেকে ওই কোরআনটা ছিনতাই করে বুকের সাথে আগুন লাগা কোরআনটা জড়িয়ে ধরলো। ইলিয়াস গোটা পৃথিবীকে দেখাই দিল, আমি মুসলিম, আমার জীবনের চাইতে আমার মালিকের কোরআনের দাম বেশি। কয়টা কোরআনে আগুন লাগাবা কাফেরেরা? কোরআনে আগুন দিয়ে কোরআন নিশ্চিহ্ন করা যাবে? এদেশের একজন হিন্দু গায়ক কোরআনের পক্ষে কত সুন্দর করে একটা গান বানাইলো, আমি আপনাদেরকে শোনাবো আর তার জন্য দোয়া করব, আল্লাহ তুমি তারে হেদায়েত দাও। জোরে কোন আমিন। কোন মুসলমান বানায় নাই, একজন পত্তলিক হিন্দু আল্লাহর কোরআনকে নিয়ে কত সুন্দর একটা গান বানাইলো। কি সুন্দর করে বলল, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন, বিশ্ব থেকে হারাবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে, লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে, লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না। আল্লাহ দেখো কয় না কারা কারা ফাঁকি দিতেছে, বিশ্ব থেকে হারাবে না পবিত্র। দেখো পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, দেখো পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পুড়ে নাই। পাকিস্তানের সামরিক শাসক জিয়াউল হক এক বিমানে তিনি যাচ্ছিলেন, বিমানে আগুন লেগে গেল, গোটা বিমান পুরো ছাই হয়ে গেল, সমস্ত যাত্রী মারা গেল। জিয়াউল হকের বুক পকেটে ছোট্ট একটা আল্লাহর কোরআন ছিল, গোটা বিমান ছাই হয়েছে, আল্লাহর কোরআনে আগুন লাগে না। দেখো পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পুড়ে নাই। আরে যেমন কোরআন তেমন আছে, একটি পাতাও হয়নি ম্লান, বিশ্ব থেকে আবার বিশ্ব থেকে হারাবে না। যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তা হারাম, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তা হারাম। এর প্রতি হরফ ফেরেশতারা দিচ্ছে পাহারা, এর প্রতি হরফ ফেরেশতারা দিচ্ছে পাহারা। আল্লাহু আকবার। এ কোরআন নাজিল করেছেন কে? ইন্না
নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। যিনি নাজিল করেছেন তিনি হেফাজত করবেন ইনশাআল্লাহ। তাহলে গোটা পৃথিবীতে এখন হাফেজের সংখ্যা 5 কোটি পার হয়ে গেছে। আল্লাহু আকবার। রাসূল বলতেছেন, যারা সাহাবা তোমরা হাফেজে কোরআন, যে তোমাদের ভিতরে আগে কোরআন শেষ করতে পারবে আমি তাকে ফাতেমার জামাই বানাবো। সুবহানাল্লাহ। তেলাওয়াত শুরু হয়ে গেল। কেউ সময় নষ্ট করতে চায় না, কারণ ফাতেমা হলেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, সমস্ত জান্নাতি রহমতীদের সরদারিনী। ফাতেমার জামাই হওয়া চারটেখানিক ব্যাপার না। ফাতেমার জামাই হইতে পারলেন নবী হবে শ্বশুর, মহা সৌভাগ্যের ব্যাপার। তেলাওয়াত শুরু হয়ে গেল। সূরা ফাতিহা কমপ্লিট হয়ে সূরা বাকারা যখন শুরু হয়েছে, মাঝখান থেকে একজন দাঁড়িয়ে দেখে বলছে, ইয়া রাসূলুল্লাহ কদ খতমতুল কোরআন, ওগো নবী আমি কোরআন খতম করে ফেলেছি। আপনারা যদিও সুবহানাল্লাহ বললেন, কিন্তু সাহাবীরা বলছে মানি না, মানবো না। আমরা এখনো সূরা ফাতিহা শেষ করে সূরা বাকারা মাত্র অর্ধেক পৃষ্ঠা তেলাওয়াত করতে পারি নাই। উনি বলতেছেন কোরআন খতম করে ফেলেছি, মানি না, মানবো না। আমার বন্ধুগণ, যিনি বলেছেন কদ খতমতুল কোরআন, আমি কোরআন খতম করলাম, তিনি হলেন আসাদুল্লাহিল গালিব, হযরতে আলী। এত জ্ঞান ছিল তার, এত বুদ্ধি বিবেক বিবেচনা উপস্থিত, জবাব দিতে পারতেন তিনি। রাসূল তার প্রশংসা করতে গিয়ে বলেছেন, ওয়া আকদাহুম আলী, আমার আলী হলো উত্তম বিচারক, সূক্ষ্ম জ্ঞানের অধিকারী। রাসূল হযরত আলীর জ্ঞানের প্রশংসা করতে গিয়ে বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, আমি নবী হলাম জ্ঞানের শহর, ওই জ্ঞানের শহরে প্রবেশ করতে যে দরজাটা লাগবে ওই দরজার নাম আমার আলী। জেগে আছেন না ঘুমাচ্ছেন? একটু টন টন করে হাতটা দেখান, কারা ঘুমিয়ে গেছেন? আমি জিজ্ঞাসিলাম কারা ঘুমিয়ে গেছেন, তারা হাতটা দেখাবেন। অনেকে বীর বাহাদুরের মতো বলছে, হুজুর এই যে আমি ঘুমাইছি। আচ্ছা, একটু টেস্ট করলাম আর কি, পরীক্ষা করলাম। জেগে আছেন তো ইনশাআল্লাহ? দেখি একটা তাকবীর ধরে দেব এখন, আপনাদের মনোযোগ আকর্ষণ করতেছি। আপনাদের মনোযোগ আছে না নাই? একটা জোরে সোরে তাকবীর দেব। আজকে সূরা ইখলাসের উপরেই কিছু আলোচনা করে এর শিক্ষাটা পকেটে নিয়ে, হৃদয়ের পকেটে, জামার পকেটে না, অন্তরের পকেটে নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। একটা তাকবীর ধ্বনি দিব এখন আমরা, যে তাকবীর ধ্বনিতে গোটা পৃথিবীর কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদের কলিজায় কম্পন ধরে যাবে। শাহজালালের উত্তর সুরীদের তাকবীর ধ্বনিতে পারা যাবে ইনশাআল্লাহ। গলাটা ক্লিয়ার করেন, একটু জোরে ফিকাপ দিয়ে মারেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা ঘুমিয়ে গেছি, আমাদেরকে একটু জাগতে হবে ইনশাআল্লাহ। আমাদেরকে ঘুমন্ত মনে করে, এই যে আপনাদের টাঙ্গাইলে একটা দল আছে হিজবুত তাওহীদ, আর সারা বাংলাদেশে সব পৃথিবীতে একটা দল আছে রাসূলকে নবী মানে, কিন্তু রাসূল শেষ নবী, রাসূল যে খাতমে নবুয়ত নবীর শেষ নবী, এইটা তারা মানে না। গোলাম আহমদ কাদিয়ানি সারা বাংলাদেশে মাথা চাড়া দিয়ে উঠেছে, ওদের মাথাকে ভাঙতে হবে। রাজি আছেন না? নয়, ঘুমিয়ে থাকলে হবে না। রাসূলকে যারা মানে না, ওরা কখনো মুসলিম হতে পারে না। ওরা আহমদিয়া মুসলিম জামাত নামে এদেশের মুসলমানকে ধোঁকা দিচ্ছে, বোকা বানাচ্ছে, অর্থের বিনিময়ে বেঈমান করতেছে ওরা। আমরা পরিষ্কার করে বলতে চাই, রাসূলকে যারা মানে না, খাতমে নবুয়তকে, রাসূলের খাতমে নবুয়তকে যারা চিন্তাই করতে চায়, এদেশের জমিনে ওদের জায়গা হবে না ইনশাআল্লাহ। রাজি আছেন না নাই? তাকবীর ধ্বনি একটা, আওয়াজটা বড় হবে ইনশাআল্লাহ।
তবে সবকিছুর নিয়ম আছে, তাকবীরেরও নিয়ম। রাস্তায় মাটি কাটে, দেখবেন কোমরের ভিতরে গামছা কোষে বাঁধে, শক্তি পাওয়া যায়। এটা হচ্ছে তাকবীরের সিস্টেম। কিসের সিস্টেম? জোরে বলেন। এই যে মাইকে ওয়াজ করতেছি, এর সিস্টেম আছে না নাই? মাইক হলো বাঁশের মাথায়, গাছের মাথায়, আর মাইক্রোফোন হচ্ছে আমার সামনে। এখন যদি কেউ বলে হুজুর ডিজিটাল বাংলাদেশে অ্যানালগ নিয়ম চলবে না, এখন থেকে মাউথ পেস থাকবে গাছের মাথায়, ডাইরেক্ট মাইক আপনার সামনে, এই নিয়ম যদি কেউ কাজে লাগাইতে চায়, এটা কি সম্ভব হবে? এই উল্টা নিয়মে কি ওয়াজ চলবে? বোঝা গেল উল্টা কোন নিয়মেই সফলতা, শান্তি আসতে পারে। বাংলাদেশে গত 2 মাস আগে একটা বিয়ে হয়েছে চুয়াডাঙ্গা মেহেরপুরে, উল্টা বিয়ে। কনে পক্ষ গেছে বর পক্ষরে বিয়ে করতে। এই খবরটা সত্য না মিথ্যা? এবং এই মতবাদকে তারা প্রতিষ্ঠিত করতে চায় বাংলার জমিনে। এগুলি সুপরিকল্পিত কর্মসূচি তাদের। চুয়াডাঙ্গা মেহেরপুরে মেয়ে পক্ষ বউ পক্ষ জামাই বিয়ে করে আনছে বাড়িতে, এরপর সাংবাদিকদেরকে বলতেছে এটা নারীর সম অধিকার, নারী এখন থেকে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে, এখন থেকে দেশের শুধু পুরুষ বিয়ে করে আনবে না, এখন থেকে মেয়েরাও বিয়ে করে আনবে, এটা নারীর সম অধিকার, সম অধিকার। আমিও বলতে চাই পরিষ্কার করে, অধিকারটা যদি সমান করতে চাও, দায়িত্বটাও সমান হতে হবে। এতদিন বিয়ে করে আনছি বাড়িতে আমরা, সন্তান দিছে মহিলারা, এখন থেকে বিয়ে করে নিয়ে গেছো তোমরা, বাচ্চা দেওয়া লাগবে বলদ জামাইডারে। কথা বলতে হবে, ঠিক কিনা? আমি সরকারকে বলবো সব অধিকার নয়, এই কাজটা করে গোটা বাংলার জমিনের সমস্ত মাতৃজাতি করা কলঙ্কিত করেছে। ওদেরকে শাস্তির আওতায় আনতে হবে, গ্রেফতার করতে হবে। ওরা ইসলামের বিধানকে উল্টে দিতে চায়, রাষ্ট্রের সুশৃঙ্খল নিয়ম তারা উল্টে দিয়ে অশান্তির পরিবেশ সৃষ্টি করতে চায়, ঠিক কিনা? পাগল জাতি পাগল হয়ে গেছে। ও আজ কয়দিকে করবো বলেন? আজ এইভাবে নারীর সম অধিকার চায় তারা, অথচ পৃথিবীতে সব থেকে অধিকার যেই ধর্ম দিয়েছে নারীকে, ওই ধর্মের নাম জবানটা গুলো সবাই বলেন, ওই ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম এই পৃথিবীতে নারীকে যা দিয়েছে, পৃথিবীর কোন ধর্ম তা দিতে পারে। রাসূল, আমার মা বোনেরা যারা পর্দার আড়ালে আপনারা আছেন, ভালো করে শোনেন, রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও পৃথিবীর সন্তানেরা, মাকে ভালোবাসো, মায়ের হক আদায় করো, মায়ের হক আদায় করো। তার কারণ হলো আল্লাহর জান্নাত তোমার মায়ের পায়ে। সুবহানাল্লাহর আওয়াজটা এই জন্য কম, বাবারা খুশি হতে পারে না, হুজুর জান্নাত আছে মায়ের পায়ে, আমরা সুবহানাল্লাহ কমুকা। যত জান্নাত সব মাতৃজাতির পায়ে, আর আমরা যারা বেটার বাবা, আমগো পায়ের নিচে বাটা কোম্পানির জুতা। এ লেখা আমরা সুবহানাল্লাহ বলতে রাজি। দেওহাটার ভাইয়ের আমার, মির্জাপুরের ভাইয়ের আমার, আমার সমস্ত ক্লাবের উজ্জ্বল ক্লাবের সদস্যরা একটা আওয়াজ দিয়ে বলেন তো, এই মাতৃজাতির পায়ের নিচে জান্নাতের ঘোষণা দিয়ে এই হাদিসের মাধ্যমে রাসূল গোটা পৃথিবীর মাতৃজাতির মর্যাদা বাড়িয়েছেন না কমিয়েছেন? তাহলে কে বলতে চাই ইসলাম নারীকে ঠকাইলো? এক বৃদ্ধা নারী রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একদিক দিয়ে আমরা ঠকে গেলাম, পৃথিবীর সমস্ত নবী পয়গম্বর সব পুরুষ, কোন নারীরা পৃথিবীতে নবী হতে পারলো না, এদিক থেকে তো আমরা মাইনাস হয়ে গেলাম, হেরে গেলাম। দেখেন নবী এবার জবাব দিচ্ছে। এই দেওহাটার লোকেরা, রাসূল যখন কারো প্রশ্নের জবাব দিতেন, ওইটা শুধু জবাব হতো না, রাসূলের জবাব শুনে প্রশ্নকারীর কলিজা ঠান্ডা হয়ে যেত। রাসূল জবাব দিচ্ছেন, মা গো, মনটা খারাপ করো না, মনটা ভার করো না, তোমরা হেরে যাও নাই, তোমরা ঠকে যাও নাই, হয়তো তোমরা নবী হতে পারো না, কিন্তু ভালো করে শোনো গো মা, এই পৃথিবীর সমস্ত নবীরা পুরুষ হইতে পারে, পুরুষের দেখে নবী রাসূল হয়েছে, কিন্তু এই পৃথিবীর কোন নবী তোমাদের মতো মায়ের পেট ছাড়া আসে নাই। আল্লাহ পাক তোমাদেরকে নবী না বানাইলেও আল্লাহ পাক নবী পয়গম্বরদের মা তোমাদেরকে বানিয়েছেন।
নবীদের মা বৃদ্ধা মহিলা কাঁদতেছে, চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। আল্লাহর হাবিব বলছে, মা কাঁদো কেন, তুমি কি খুশি হতে পারো নাই? মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই অশ্রু কোনো দুঃখের পানি নয়, এই চোখের পানি কোনো আফসোসের নয়। আল্লাহ পাক যে পয়গম্বরদের মায়ের ইজ্জত আমাদেরকে দিয়েছেন, আমরা যে নবীদের মা, এই শুকরিয়া আদায় করতেছি। আমাদের কোনো হার নাই, মনের কোনো কষ্ট নাই, কারণ আমরা পয়গম্বরদের মা। সুবহানাল্লাহ। ও পর্দার ভিতরের মা বোনেরা, ভালো করে শোনো, যারা তোমাদেরকে কাঁধে কাঁধ মিলাইতে বলে, যারা তোমাদেরকে রাস্তায় বের হইতে বলে, যে সমস্ত নাস্তিক বুদ্ধিজীবীরা এই কথা বলে, মোল্লা মৌলবীরা পর্দার বিধানের নামে তোমাদেরকে ঘরে বন্দি করেছে, মুক্ত বিহঙ্গের নাই বাইরে বের হয়ে আসো, তোমরা কাঁধে কাঁধ মিলাও, সম অধিকার তোমাদের। আমি একটা কথা বলবো, ওদের মতলব ভালো না, ওদের স্লোগানটা মিষ্টি, কিন্তু টার্গেট ভালো না। সম অধিকার শুনতে ভালো লাগে, কাঁধে কাঁধ মিলাবে নারীরা শুনতে ভালো লাগে। আর ভালো লাগে বলেই তো বহু নারীরা এ কথাও বলে, ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, ভাঙ্গা ঘরে থাকবো। তো কোথায় থাকবা তুমি? এনজিওর অফিসে? এই পৃথিবীতে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে স্বামীর ঘরে থাকার জন্য। একজন নারীর জন্য পৃথিবীর সব থেকে নিরাপদ জায়গা তার স্বামীর ঘর। আল্লাহু আকবার। যারা বলে খাদে খাদ মিলাও, সম অধিকার, বলেন ওদের কথা মিষ্টি, মতলব আবার কথা মিষ্টি, মতলব। এক শিয়াল নদীর তীর দিয়ে যায়, দেখে বড় বড় গর্ত, ওর ভিতরে কাঁকড়া। শিয়ালের খুব লোভ হয়েছে, কাঁকড়া খাবো, কিন্তু কাঁকড়া তো গর্তের ভিতরে, ওর তো বের করা ছাড়া খাওয়ার উপায়। আজ এদেশের নারীদেরকে নষ্ট করলো কারা? এনজিও, খ্রিস্টান, মিশনারি, ব্রাক। আমার দেশে রাস্তা নষ্ট করে ট্রাকে, আর মেয়েদের শেষ করছে ব্রাকে। কথা বলে না? এই কথাগুলি বললে হয়তো কারো কারো খারাপ লাগতে পারে। ভাইরা, আমরা সুন্দর পরিবেশ চাই। আমার মায়েরা চাকরানি না, ইসলাম মাতৃজাতিকে বানিয়েছে রাজরানী। অফিসে বসে বসে ইট ভাঙবে, ড্রাইভিং করবে, গাড়ি চালাবে, বসের অফিসে বসে বসে সারাদিন কষ্ট করবে। মা, আমার মাকে ইসলাম চাকরানি বানায় নাই, বানিয়েছে রাজরানী। সুবহানাল্লাহ। এখন কাঁকড়া ভিতরে, ওরা তো খাওয়া লাগবে, এখন বের না করলে খাওয়ার কোনো উপায় নাই। এখন ওই সালাক শিয়াল নাস্তিক বেঈমানদের মতো মিষ্টি মিষ্টি ওয়াজ শুরু করছে, কাঁকড়াকে টার্গেট করে শিয়ালে বলতেছে, কাকড়ি মাকড়ি পরমা সুন্দরী, বাহিরে আসো সালাম করি। বাবারে বাবা। আচ্ছা, আমার কথা বুঝেন তো? মানে প্রতিদিন ওয়াজ করি তো গলার অবস্থা অত টনটনে না, একটু ভেঙে ভেঙে কথা বলতেছে, বুঝেন আপনারা। আপনাকে একদিন, আমাদের কিন্তু ব্যাক দিন, কাজে একটু কষ্ট হইলেও বুঝেন আপনারা। আমার সম্মানিত ভাইরা, কাঁকড়া ভিতরে শিয়ালে মিষ্টি মিষ্টি ওয়াজ করতেছে, কাকুড়ি মাকুড়ি পরমা সুন্দরী, বাহিরে আসো সালাম করি। কাঁকড়া বুঝছে, মামা তোমার ওয়াজ সুন্দর, কিন্তু মতলব সম অধিকার, সম অধিকার, নারী খাদে খাদ মিলিয়ে চলবে, ওই চার দেওয়ালে বন্দি থাকবে না। এগুলি কথা সুন্দর, মতলব ভালো। এরা নারী স্বাধীনতার নামে নারীদেরকে শেষ করতে চায়, ঠিক না? আপনাদের দেওহাটা মির্জাপুরে শিয়াল আছে তো? রাতের বেলা 100 শিয়াল যদি মিছিল শুরু করে আর বলতে থাকে রাস্তার পাশে দাঁড়িয়ে, মুক্ত করতে হবে এই দেওহাটার কোন মুরগিকে ঘরে আটকে রাখা যাবে না, আমরা মুরগির স্বাধীনতা চাই, মুরগির স্বাধীনতা চাই। আচ্ছা, শিয়ালে যদি চাই মুরগির স্বাধীনতা, মুরগির কপালে কি? আজকে ইসলামকে বাদ দিয়ে, আল্লাহর দেওয়া স্বাধীনতাকে বাদ দিয়ে যারা পাশ্চাত্যবাদীদের স্বাধীনতা নারীর কাঁধে ঢুকিয়ে দিতে চায়, ওদের মতলব ওই শিয়ালের মতলব, ঠিক কিনা জোরে বলে? কাকড়ি মাখড়ি পরমা সুন্দরী, বাহিরে আসো সালাম করি। কাকড়াই বুঝছে মামার কথাটা সুন্দর, মতলব। ভিতর থেকে চালাক কাকড়া জবাব দিচ্ছে সুন্দর করে, আজকের দিনটা মেঘলা মেঘলা ভাব, গায়ে উঠছে জ্বর, তুই সালামটা বাইরের থেকে কর। মারহাবা জোরে বলে। আমার মা গো,
ইসলাম তোমাকে কত অধিকার দিয়েছে। এ পৃথিবীতে সেই আইয়ামে জাহেলিয়াতে যখন নারীকে জীবন্ত পুঁতে ফেলা হতো, যারা হজ করেছেন ওই যে জারওয়াল নামক একটা স্থান আছে, ওইখানে সৌদি সরকার এখনো হারাম শরীফের পাশে কিছু দূর হাঁটলেই গোল করে রাখা জায়গাটা সংরক্ষণ করা, যেখানে জাহেলি যুগে মেয়ে হলে পরে সেই যুগের পাষাণ পিতামাতা মেয়েকে মাটিতে জীবন্ত পুঁতে ফেলে দিত। সেই জাহেলিয়াতের সেই করুণ অবস্থা থেকে তোমাকে ইসলাম বাঁচায়া মায়ের মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন কোন ঘরে একটা মেয়ে হলে ওই ঘরে রহমতের ফেরেশতা আসে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ছেলের ব্যাপারে এই রকমের ফজিলতের হাদিস না, কিন্তু রাসূল বলতেছেন কারো যদি 3টা কন্যা সন্তান থাকে, আদর করে লালন পালন করে বড় করে, আর যদি সৎপাত্র থেকে বিবাহ দেয়, আল্লাহ পাকের দ্বীন শেখায়, রাসূল বলতেছেন ওই কন্যার পিতা আর আমি নবী আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ কারো যদি একটা কন্যা থাকে তার কি হবে? রাসূল বলছেন সেও যদি মেয়েকে ভালোবাসে, দ্বীন শেখায়, সৎপাত্র দেখে বিয়ে দেয়, আল্লাহ পাক এক কন্যার পিতাকেও আমার পাশে জান্নাতি বানাবে। এই মাহফিলে মেয়েদের বাপ কারা, মেয়ে কার কার ঘরে দিছে আল্লাহ? আল্লাহু আকবার। আমিও 2 মেয়ের বাপ। এই পিছে একটা হাত তুলছো তো বউটাই নাই। যারা বিয়ে করছেন মেয়ের বাপ, আল্লাহ কবুল করেছে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। আমার ভাইরা, তাহলে মেয়ে হলে এত লাভ। অনেক পিতা আছে মেয়ে হলে রাগ করে, আছে না? আমার দিকে তাকান, আছে না নাই? বারবার মেয়ে হয়েছে বলে তালাক পর্যন্ত দিছে, এমন ঘটনা বাংলাদেশে আছে। আস্তাগফিরুল্লাহ। কত বড় জুলুম এটা। ছেলে দেয় কে? আরো জোরে বলতে হবে। মেয়ে দেয় কে? ছেলে মেয়ে উভয়টাই দেয় কে? আবার কাউকে কিছুই দেয় না যিনি তিনি কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। বারবার মেয়ে হলে পারে মন খারাপ করে, স্ত্রীকে গালি দেয়, শ্বশুর শাশুড়িকে গালি দেয়। আল্লাহর হাবিব বলতেছেন খবরদার যারা কন্যা সন্তানের পিতা, খবরদার তোমরা কন্যাদেরকে গালি দিও না, মেয়েদেরকে গালি দিও না, কারণ আমি নবী নিজে মেয়েদের পিতা। ইসলামে নারীদের শুধু মর্যাদা আর মর্যাদা, কোন ঠকানো ইসলামে নারীদের জন্য। বহু লোক আছে মেয়ে হলে মন খারাপ করে। এক লোকের প্রথম মেয়ে হয়েছে, নাম রাখছে ময়না, এরপর একটা আবার মেয়ে নাম রাখছে গয়না। জোরে বলেন প্রথম মেয়ে, আরো জোরে। দ্বিতীয় মেয়ে, আল্লাহর ফয়সালা 3 নম্বরটা মেয়ে নাম রাখছে আয়না। মনে রাখা লাগবে প্রথম মেয়ে, এরপরেরটা, তারপরেরটা। হয় কি হয় না? আল্লাহ পাকের ফয়সালা 4 নম্বরটা মেয়ে। এইবার আগে তো রাখছে ময়না গয়না আয়না, এবার রাগ করে রাখছে আর সয়না। কপাল, কেন সয়না? ইসলামে নারীর মর্যাদা